পুলিশ ও তৃণমূলের মধ্যে পার্থক্য নেই। পুলিশের গাড়ি পাহারা দিয়ে অস্ত্র আমদানি করেছে। তৃণমূলকে অবৈধ সংগঠন ঘোষণা করে পিসি ভাইপোকে গ্রেপ্তারের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। উল্লেখ্য, শুক্রবার সন্দেশখালী থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়, যার মধ্যে বিদেশি অস্ত্র ভাণ্ডার ছিল। সিবিআই খাদ্য কেলেঙ্কারি তদন্ত করতে গিয়ে চমকে ওঠে। নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। উদ্ধার হয় প্রচুর পরিমাণে অস্ত্র, যেগুলো তৃণমূল নেতা শেখ শাহজাহানের ডানহাত বলে পরিচিত এক তৃণমূল নেতার বাড়ির ভেতরে সুরঙ্গের মধ্যে রাখা ছিল। ওই অস্ত্র উদ্ধারের জন্য এনএসজিকে ডাকতে হয়। এনএসজির পক্ষ থেকে বিশাল বাহিনীর রোবট নিয়ে ছুটে আসে। তারপর ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। কিছু রাসায়নিক ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নষ্ট করে দেওয়া হয়, যাতে কোনোভাবেই ক্ষয়ক্ষতি না হয়। সেজন্য এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে মারাত্মক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর দাবি, পুলিশ এবং তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। পুলিশের গাড়ি সামনে পেছনে পাহারা দিয়ে অস্ত্র সহ গাড়িটিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। তার আরও দাবি, আরও অনেক তৃণমূল নেতা রয়েছে যাদের কাছে এই ধরনের অস্ত্র ভাণ্ডার রয়েছে। শুভেন্দু অধিকারী এখানেই থেমে থাকেননি। তিনি দাবি করেন, পঞ্চায়েত ভোটে 1 কোটি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। অস্ত্র দেখিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেয় তৃণমূল। তিনি আরও বলেন, পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, বিধানসভা ভোট এবং লোকসভা ভোটে এই সব বাহিনী মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করে। এদিকে বাংলায় যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, তাতে চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এই সব ঘটনার জন্য তৃণমূল নেতা নেত্রীদেরও বিপাকে পড়তে হচ্ছে। অনেক তৃণমূল নেতা নেত্রীদের দেখেই সাধারণ মানুষ চোর চোর বলে চিৎকার করছে। বিরোধীদের দাবি, একের পর এক ঘটনা প্রমাণ করেছে তৃণমূল আর চোর এই দুটি শব্দ সমার্থক হয়ে গিয়েছে। তবে এবার আরও বড় উপাধিতে তৃণমূল নেতাদের ডাকতে শুরু করেছেন বিরোধী নেতা নেত্রীরা। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের দাবি, তৃণমূল যে কাজ করছে তা দেশের সুরক্ষার জন্য ক্ষতিকর। তাই তৃণমূল নেতা নেত্রীদের দেশ বিরোধী তকমা দিতেও কার্পণ্য করছেন না। শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে বলছেন, তৃণমূল দলকে অবৈধ সংগঠন ঘোষণা করা হোক, কারণ এদের ভূমিকা সিমি এবং জামাতের মতো প্রকাশিত হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষের ভাষায়, পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদীদের গড় বানিয়ে ফেলেছে তৃণমূল সরকার। ভারতের সুরক্ষা এদের জন্য বিপদের মুখে পড়ছে। পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড শেল্টার বাই দি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার। তৃণমূল কংগ্রেসকে ব্যান ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই। সমাজ বিরোধী এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না, সেখানে কমান্ডো আনতে হচ্ছে। তাহলে নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে?